আজকে খুন আর ধর্ষণ যেভাবে ছড়িয়ে গেছে, সমাজ ছেয়ে গেছে, তা ভাবতে অবাক লাগে। এদেশের মাটিতে, যে দেশে 95% মুসলমান, সেই দেশের মাটিতে 2.5 বছরের শিশু ধর্ষণের শিকার হয়, তাও আবার মুসলিমদের হাতে। এর চেয়ে লজ্জাস্কর আর কি হতে পারে মুসলমানদের জন্য? একজন মুসলমানের বাচ্চা হয়ে, মুসলমানের ঘরে জন্ম নিয়ে 2.5 বছরের শিশুকে দেখে তার দৃষ্টিশক্তিকে নিয়ন্ত্রণ করতে পারে না, তার জৈবিক চাহিদাকে নিয়ন্ত্রণ করতে পারে না। কতটা নিচে নেমেছি! আমার মনে হয় কোনো পশু এত নিচে নামে না। কোনো পশু প্রাণী পর্যন্ত তার ছোট বাচ্চা, দুধের বাচ্চার সাথে মিলিত হওয়ার চেষ্টা করে না, যা আমরা মুসলমানরা এই পৃথিবীর মাটিতে করেছি। এই সভ্যতার যুগে 2017 সালে এই কাহিনী ঘটেছে, 2.5 বছরের শিশু ধর্ষণের শিকার হয়েছে। তাহলে আমরা কত নিচে নেমে আছি। আর 4 বছর 6 বছরের শিশু তো বেশ কয়েকটি ধর্ষণ হয়েছে এই 2017 সালে এসে। এই সভ্যতার যুগে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই জন্য যুব সম্প্রদায়কে লক্ষ্য করে বললেন, দৃষ্টিকে নিয়ন্ত্রণ করো আর লজ্জাস্থানকে নিয়ন্ত্রণ করো সিয়াম পালনের মাধ্যমে, নফল সিয়ামের মাধ্যমে। নফল সিয়াম যেগুলো গুরুত্বপূর্ণ, সেগুলো করে যদি নিজের দৃষ্টিশক্তি আর লজ্জাস্থান নিয়ন্ত্রণ না হয়, তাহলে যুবকদেরকে একদিন পর পর সিয়াম পালন করতে হবে। দাউদ আলাইহিস সালাম সিয়াম নিয়ন্ত্রণ করতে হবে, নতুবা বিয়ে করতে হবে সক্ষমতা থাকলে। এ ধরনের কোনো মুসলমান জেনা ব্যভিচারের দিকে লিপ্ত যেন না হয়, তার একটা বড় মাধ্যম হচ্ছে নফল সিয়াম। আল্লাহ রাব্বুল আলামিন রেখে দিয়েছেন। মুসলিমরা তো বহুদূরের কথা, অমুসলিমরা পর্যন্ত এই সিয়ামের, মুসলমানদের সিয়ামের ভূয়সী প্রশংসা করেছেন, উচ্ছ্বসিত প্রশংসা করেছেন, যারাই সিয়ামকে নিয়ে গবেষণা করেছেন। যেমন ভারত উপমহাদেশের একজন প্রখ্যাত রাজনীতিবিদ মিস্টার গান্ধী, তিনি একজন হিন্দু হয়ে এই সিয়ামকে বিশ্লেষণ করতে গিয়ে বলছেন যে মুসলিমদের সিয়াম শরীরের জন্য, তার আত্মার জন্য খুব ফলপ্রসূ একটি ইবাদত। একজন হিন্দু হয়ে কথা বলছেন, যে আলোচনাটি পাওয়া যাবে ডাক্তার তারেক মাহমুদের লিখিত বই সুন্নাতে রাসূল ও আধুনিক বিজ্ঞানের মধ্যে। সেখানে বহু বিজ্ঞানীদের আলোচনা তিনি করেছেন সিয়ামের উপরে। সম্মানিত উপস্থিতি, যে কথা বলছিলাম যে দেখুন, অমুসলিমরা পর্যন্ত সিয়ামের ভূয়সী প্রশংসা করেছে, অথচ আমরা এই সিয়ামের গুরুত্ব তাৎপর্য বুঝিনি। যারা ফরজ সিয়াম পালন করে না, তাদেরকে নফল সিয়ামের নসিহত কতটুকু কাজে লাগে। আজকে বহু মুসলমান আমরা ফরজ সিয়াম পালন করিনি, তাদেরকে কি দিয়ে বুঝাবেন? এই বিষয়গুলো আমরা যারা অভিভাবক রয়েছে তাদের দৃষ্টি দেওয়া উচিত, তাদের লক্ষ্য রাখা উচিত। আসুন আমরা চেষ্টা করি বেশি বেশি নফল সিয়াম পালন করার জন্য, কারণ নফল সিয়ামের মধ্যে মানুষের শারীরিক উপকার রয়েছে, অনেক উপকার রয়েছে, শরীরের অনেক উপকার রয়েছে নফল সিয়ামের মধ্যে। আমরা অনেক ডায়েট কন্ট্রোল করার চেষ্টা করি বিভিন্ন কৌশলে। ডায়েট কন্ট্রোলের তো বড় একটা মাধ্যম এই নফল সিয়াম। ডায়েট কন্ট্রোলের এত চিন্তা কেন, এত পরিশ্রম কেন? নিয়মিত নফল সিয়াম করলে তো এমনিতে কন্ট্রোল হবে, যারা কন্ট্রোল করতে চায়। সার্বিকভাবে আমাদের শারীরিক উপকার দেয়, পরকালীন উপকার দেয় নফল সিয়াম। এই জন্য বিষয়গুলো আমাদেরকে লক্ষ্য রেখে সামনে পা বাড়তে হবে। কয়েকটি দিনে সিয়াম পালন করতে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিষেধ করেছেন। তার মধ্যে 2 ঈদ, ঈদুল ফিতর, ঈদুল আজহার দিন এবং আইয়ামে তাশরিক তথা ঈদুল আজহার পরে 3 দিন, জিলহজ মাসের 11, 12 এবং 13, এই 3 দিন সিয়াম পালন করা নিষেধ। তাহলে মোট 5 দিন, 2 ঈদ এবং ঈদুল আজহার পরে আর 3 দিন, এই 5 দিন সিয়াম পালন করতে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিষেধ করেছেন। পাশাপাশি শুধুমাত্র জুমার দিনে সিয়াম পালন করতে নিষেধ করেছেন। শুধুমাত্র জুমার দিন বলেছেন যে এর আগে একদিন অথবা পরে একদিন মিলিয়ে নিতে, শুধুমাত্র জুমার দিনে সিয়াম পালন করতে নিষেধ করেছেন। এখন আরেকটি বিষয় এখানে লক্ষণীয়, যারা আইয়ামে 20 তথা প্রত্যেক মাসে 13, 14, 15 3টি সিয়াম পালন করতে চায়, তারা কি করব? কারণ আইয়ামে তাশরিক তো 13 তারিখ পড়ে যায়, জিলহজের 13 তারিখ সিয়াম পালন করা নিষেধ। এই ক্ষেত্রে তারা 2টি সিয়াম পালন করতে পারেন, 14 এবং 15। কারণ একটি হাদিসে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একজন সাহাবীকে বলছেন যে তুমি জাহান্নাম থেকে বাঁচতে চাও, মাসে 1টা সিয়াম পালন করো। উনি বলছেন যে আমি আরও পারবো, বলেন। তখন আল্লাহ রাসূল বলছেন তাহলে 2টা সিয়াম পালন করব। সাহাবী বললেন আল্লাহ রাসূল আমি আরও পারবো, আমাকে বলুন। তখন আল্লাহ রাসূল বললেন 3টি সিয়াম পালন করো। প্রথমে 1টি বললেন, উনি বললেন আমি আরও পারবো, আমাকে বলেন। তো বলছেন 2টি করো, আমি আরও বেশি পারবো, তো বলছে 3টি করো।
তাহলে 2টি সিয়াম পালন করলেও করতে পারে মাসে, আল্লাহ রাসূল ওই সাহাবীকে বলেছেন। এই ক্ষেত্রে আইয়ামে তাশরিক যেহেতু 13 জিলহজ, এই জন্য 14 এবং 15 তারিখ সিয়াম পালন করবেন জিলহজের 2 দিন। যে হাদিসটি নাসাইর মধ্যে পাওয়া যাবে, অবশ্য তিরমিজিতে একটি হাদিস এসেছে, সেইখানে আরেক দিনের কথা বেশি এসেছে, যে চাইলে 14, 15, 16 তারিখও করতে পারে। 3টি যদি করতে চায় তো 14, 15, 16 3 দিন করতে পারে। আরেকটি বিষয় হলো, সহিহ মুসলিমের একটি হাদিস এসেছে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওখানে বলেছেন যে কোনো 3 দিন, মাসের যে কোনো 3 দিন সিয়াম পালন করতে পারে। তাহলে 14, 15 আর যে কোনো একদিন, তাহলে 3টি সিয়াম হয়ে যাবে জিলহজ মাসের জন্য। অন্যান্য মাসেও চাইলে 3 দিন 13, 14, 15 কোনো কারণে করতে না পারলে যে কোনো 3 দিনও করা যেতে পারে। এই মর্মে একটা সাপোর্ট পাওয়া যায় সহিহ মুসলিমের মধ্যে। হাদিসের আলোকে আমরা সিয়ামগুলো পালন করব, তবে ভুল করেও আমরা সিয়াম পালন করব না। শবে বরাতের সিয়াম, একটি সিয়াম আমরা পালন করব না। নিসফে শাবান, 15ই শাবান, শবে বরাতের নিয়তে কেউ সিয়াম পালন করব না। ভুল করেও আমরা কেউ সিয়াম পালন করব না আশুরার সিয়াম, হুসাইনের শাহাদাত উপলক্ষে। এই দিনে আমরা কেউ সিয়াম পালন করব না। আশুরার সিয়াম পালন হবে নাজাতে মুসার জন্য, হুসাইনের শাহাদাতের জন্য নয়। কারণ যদি আশুরার সিয়াম হুসাইনের শাহাদাতের জন্য পালন করি একটা সিয়াম, তাহলে এটা হবে বেদাত। নিসফে শাবান, এই নিসফে শাবান শবে বরাতের নিয়তে যদি একটা সিয়াম পালন করি, তখন হবে এটি বেদাত। আর আমাদের সবার জানা, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন কুল্লু বেদাতিন দলালা, সহিহ মুসলিমের মধ্যে, নাসাইয়ের মধ্যে বলেছেন অকুল্লু দলালাতিন ফিন্নার, প্রত্যেক বিদাতকারীর পরিণাম হচ্ছে জাহান্নাম। তাহলে শবে বরাতের নিয়তে যদি সিয়াম পালন করি, নিঃসন্দেহে জাহান্নাম। অনুরূপভাবে হুসাইনের শাহাদাতের জন্য যদি সিয়াম পালন করি মুহরমে, নিশ্চিত জাহান্নাম, কারণ এগুলো বেদাত। না জেনে করেছিলাম, ভুল করেছি, ক্ষমা চাইবো, আল্লাহ ক্ষমা করবেন। এখন তো এগুলো জানার বহু মাধ্যম, পড়াশোনা জানি, বাংলা পুস্তক রয়েছে, হাদিস কোরআনের তাফসিরের বাংলা হয়েছে। পড়াশোনা জানি না, এখন তো সবার হাতে তথ্য প্রযুক্তি সমৃদ্ধ মোবাইল রয়েছে, জানার অনেক সুযোগ। ইউটিউবে ঢুকে বা বিভিন্ন সফটওয়্যার আছে, সেগুলো ঢুকে চাইলে ইসলাম সম্পর্কে স্টাডি করার বহু সুযোগ রয়েছে। যদি মন চায় যে 24 ঘন্টা ইসলামের স্টাডিতেই কাটিয়ে দেবো নেটে ঢুকে, সেই সুযোগ কিন্তু এখন আছে। পড়াশোনা জানি না, এমনি শুনে শুনে এগুলো শরীয়তটা জানতে পারি।